নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট, অপেক্ষার অবসান। WBCS গ্রুপ সি এর রেজাল্ট কিন্তু আউট। ঠিক আছে, তো বহুপক্ষীয় অবসান। এক তো পরিবর্তনের যে জোয়ার সেটা রাজ্য জুড়ে চলছে, তো এরপরে যাই হোক কিছু একটা পরিবর্তন যে আসতে চলেছে সেটা হচ্ছে সরকারি চাকরি হোক বা স্টুডেন্টদের ফরে হোক। ঠিক আছে, এটা পরিবর্তন যে দরকার ছিল সেটা কিন্তু এবার আমরা দেখতে পারবো। এবার যে কারণে এই সরকার পরিবর্তন, এই সরকার যদি ঠিক মানে আমাদের স্টুডেন্টদের ব্যাপারটা বুঝে বা অ্যাসপিরেন্টের ব্যথাটা বুঝে, তাহলে বা প্রতি বছর রিক্রুটমেন্ট হয়, সেটা হতে পারে এসএসসি বা পিএসসি বা যে কোনো এক্সামই হোক, প্রতি বছর যদি রিক্রুটমেন্টটা ঠিকঠাক করতে পারে তাহলে কিন্তু মানে যে কারণে সরকারকে ধসে পড়ার যে কারণ, সে মানে এই ধসে পড়ার কারণ থেকে যদি এই সরকার শিক্ষা নেয় তাহলে কিন্তু পরবর্তীকালে আরও অনেকটা জায়গা যাবে। তো আমি রিকোয়েস্ট করব যাতে এই ব্যাপারটা দেখা হয় এবং এই স্টুডেন্টদের যে সমস্যাটা সেটা যাতে প্রতি বছর যাতে বাইরে যেতে না হয়, এত স্কিল বা দক্ষতার সাথে সাথেও যাতে প্রতি বছর রিক্রুটমেন্টটা হয় সেদিকে দেখা যাক। তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আজ পিএসসি তরফ থেকে WBCS গ্রুপ সি এর রেজাল্ট আউট। যে নোটিশ নাম্বার তোমার সামনে শো করেছি সেখানে দেখতে পাচ্ছ কী বলা হয়েছে, দ্য ফলোয়িং 99 ক্যান্ডিডেট। ঠিক আছে, 99 জন ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেলো কোন জন্য না WBCS গ্রুপ সি এর জন্য। ঠিক আছে, এখানে আমি কাট অফটা দেখাবো, বহু প্রতীক্ষিত কাট অফটা তোমরা অপেক্ষা করেছিল 2023 গ্রুপ সি এক্সাম, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 1/2023। তাহলে 23-এর রেজাল্ট এলো 26-এ, মানে প্রায় 3 বছর পর। কিন্তু পিএসসি ক্লার্কশিপ এখনও রেজাল্ট দিতে পারলো না, যেটার এক্সাম কিন্তু হয়েছিল নভেম্বরে। ঠিক আছে, নভেম্বরের 28 তারিখে তোমাদের এক্সাম হয়েছিল এবং পিএসসি মিসলেনিয়াসের এক্সাম হয়েছিল আগস্ট, মানে 31শে আগস্ট, আমি যদি খুব ভুল না করি তোমরা ঠিক করে দিও। তো সেই রেজাল্ট কিন্তু এখনও দিতে পারলো না পিএসসি। সেটা হয়ে গেল তোমার মানে ফর্ম ফিল আপ তো হয়েছিল 23, 24, 25, 26, 3 বছর অতিক্রান্ত, তাও কিন্তু হলো না। যাই হোক ওই ব্যাপারগুলো পরে কিন্তু আলোচনা করবো। সো আমরা যে অ্যাসপিরেন্টগুলো সিলেক্ট হলো তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন, আরও তারা এগিয়ে যাক যাতে সবাইকার হয়ে যায় এই ব্যাপারটা আমরা চেষ্টা করবো। ক্যাটাগরি আমরা দেখবো ওবিসি বি। ঠিক আছে, আমাদের ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে তুষারকান্তি ঘোষ, ইউআর হিসাবে রেকমেন্ড হয়েছে, 4 নম্বর মেরিট পজিশনে হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ জয়েন্ট ভিডিও কারাগার হলো না, হলো গৌরব মাহান্ত, রনিত সিল শর্মা, সৌরভ সাহা। আচ্ছা আমি নামগুলো আমি আর বলছি না, তোমরা পড়ে নিও। ক্যাটাগরিগুলো তোমরা দেখে নিও। ইডাব্লিউএস ক্যাটাগরি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা নিয়ে আমি একটা সমাধান তোমাদের বলতে চাই। সেটা হচ্ছে ইডাব্লিউএস নিয়ে এত রকম মানে এত জটিল ভাবনার কোনো প্রয়োজন নেই। ডিউরিং ফর্ম ফিল আপের সময় তোমাদের যদি ইডাব্লিউএস সার্টিফিকেট আছে প্রত্যেককে কিন্তু পিএসসিকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, পিএসসি আমি দেখে দিলাম যে পিএসসি রেজাল্ট আউট, এইভাবে আমি দেখে দিলাম পিএসসি রেজাল্ট আউট, ওইউটি পিএসসি রেজাল্ট আউট, এইভাবে আমি লিখে দিলাম বহু প্রতীক্ষার অবসান। তো তারপরে দেখো এই নামগুলো দেখে নিও, বিভিন্ন ডিপার্টমেন্টগুলো দেখতে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারের নামগুলো দেখে নিও। ঠিক আছে, এইভাবে অনেকগুলো নাম দিয়েছে। আচ্ছা এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কটা গো, 99টা ভ্যাকেন্সি, যার ইউআরদের 45টা পূরণ, ইডাব্লিউএসের 11 থেকে 11টা কিন্তু পূরণ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে টোটাল 99টা সিট, 99টা কিন্তু ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, সমস্ত সিটে কিন্তু বাড়তি ক্যান্ডিডেট নেই। আচ্ছা আমি দেখব যে এখানে কাট অফ মার্কস কত গেল। দেখো কাট অফ মার্কস বলতে ইউআরদের ক্ষেত্রে গেছে তোমার 911, ঠিক আছে, প্রায় 910, কিন্তু ইডাব্লিউএসের ক্ষেত্রে গেছে প্রায় 840। ঠিক আছে, প্রায় আমি যদি 885 ধরি, এখান থেকে 50 নাম্বারের গ্যাপ আর দেখতে 60 নাম্বারের গ্যাপ কিন্তু অ্যাপ্রক্সিমেট কিন্তু হয়ে গেছে ইডাব্লিউএস ভার্সেস ইউআর। ওবিসি যেটা বহু পেতিতে আমরা জানি যে একই, SC STতেও একই কাট অফ গেছে। কাট অফটা জানতে চাইছিলে কাট অফটা স্ক্রিনশট করে নিও। এই রিলেটেড আর কোনো রকম কিন্তু নোটিফিকেশান পাঠানো হবে না, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো যারা সিলেক্ট হলো তাদেরকে অনেক কংগ্রেচুলেশন, পরবর্তীকালে জীবন তোমাদের আরও ভালো হোক, আরও পুত্রকে এগিয়ে চলো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার যেটা পালা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস। আমি যদি পিএসসির কথা বলি, যাতে রেজাল্ট অতি দ্রুততার সাথে দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু কমিশনকে আমাদের তলব করা এবং আমরা খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে যাবো। ডেপুটেশন জমা দেওয়ার একটা রিকোয়েস্ট, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু প্রত্যেকে একত্রিত হবো এবং আমাদের তথ্যগুলো তুলে ধরবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।